12ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের মাধ্যমে আপনারা সকল ভূমিদস্যুদের পরাজিত করবেন, চাঁদাবাজদেরকে পরাজিত করবেন। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমরা 11 দলের পক্ষ থেকে এই ঢাকা 11 আসনে শাপলাকলি মার্কায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি এই বাড্ডার সন্তান, আপনাদের পাশে আপনাদের জন্য কাজ করতে চাই। আমরা বাংলাদেশে এবার জানেন আপনারা 12ই ফেব্রুয়ারি গণভোট এবং সংসদ নির্বাচন একসাথে হবে। আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা 12ই ফেব্রুয়ারি সবাই ভোট কেন্দ্রে আসবেন, নির্ভয়ে নির্বিঘ্নে আপনারা উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে আসবেন। বিগত 16 বছর বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয় নাই, এবার প্রথম সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা হয়েছে। আপনাদের কাছে সুযোগ আসছে, 12ই ফেব্রুয়ারি আপনারা আপনাদের নেতা নির্বাচন করবেন, আপনারা বাংলাদেশের জনপ্রতিনিধি নির্বাচন করবেন। আপনাদের প্রতি তাই আহ্বান থাকবে, আপনারা বিচার বিবেচনা করে যোগ্য, সৎ এবং দেশপ্রেমিক প্রার্থীদেরকে নির্বাচন করবেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, যদি 11 দলীয় জোট থেকে শাপলাকলি এই ঢাকা 11 আসনে নির্বাচিত হতে পারে, যদি আমরা সংসদে যেতে পারি, ইনশাল্লাহ আপনাদের কাছে দেওয়া প্রত্যেকটা ওয়াদা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আমরা এই ঢাকা 11 গ্যাস সংকটের কথা জানি, যেখানে সিলিন্ডার গ্যাস দিয়েও সিন্ডিকেট তৈরি করে রাখা হয়েছে। আমরা এখানে রাস্তাঘাট সংস্কারের কথা জানি, এই রাস্তায় কত পরিমাণ ট্রাফিক জ্যাম, মানুষের ভোগান্তির কথা আমরা জানি। আমরা আরো জানি 5ই আগস্টের পর থেকে এই সকল ফুটপাতের দোকান থেকে চাঁদার পরিমাণ দ্বিগুণ হয়েছে। প্রত্যেকটা দোকান থেকে চাঁদা দেওয়া হচ্ছে, প্রত্যেকটা রিক্সাওয়ালা থেকে চাঁদা দেওয়া হচ্ছে। কিন্তু বাংলাদেশের জনগণ গণ-অভ্যুত্থান করেছিল, জীবন দিয়েছিল, যাতে বৈষম্যমুক্ত দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি। প্রিয় জনগণ, আপনারা জানেন কারা এই সকল চাঁদাবাজির সাথে জড়িত, কারা জমি দখলের সাথে জড়িত, কারা অন্যের সম্পত্তি লুটপাটের সাথে জড়িত। ফলে আগামী 12ই ফেব্রুয়ারি আপনাদের কাছে সুযোগ এসেছে, 12ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের মাধ্যমে আপনারা সকল ভূমিদস্যুদের পরাজিত করবেন, চাঁদাবাজদেরকে পরাজিত করবেন, দুর্নীতিবাজ ঋণ খেলাপিদের পরাজিত করবেন। আমরা কথা দিচ্ছি, আমরা 12ই ফেব্রুয়ারির পরে এই ঢাকা 11 আসনে কোনো চাঁদাবাজদেরকে রাখবো না, কোনো ভূমিদস্যুদের জায়গায় ঢাকা 11 আসনে হবে না। ইনশাল্লাহ আমরা শরীফ ওসমান হাদী হত্যার বিচার নিশ্চিত করব, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের হত্যার সকল বিচার আমরা নিশ্চিত করব। এবং আপনারা গণভোটে অবশ্যই কি ভোট দেবেন? সবাই হ্যাঁ ভোট দিবেন। হ্যাঁ ভোট দেওয়ার মাধ্যমে আপনারা সংস্কার প্রক্রিয়াকে বাস্তবায়ন করবেন এবং ঢাকা 11 আসন থেকে আপনারা শাপলাকলিকে জয়যুক্ত করবেন। এবং বন্ধুরা, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে আসবেন, ভোট কেন্দ্রে আসবেন, আমরা আপনাদের জন্য অপেক্ষা করব। ভয়, ভীতি, আতঙ্ক যা কিছুই হোক না কেন, সেদিন ভোট কেন্দ্রে আপনাদেরকে আসতে হবে। আমরা ভোট কেন্দ্রে আসবো ঐক্যবদ্ধভাবে, আমরা বাংলাদেশকে নতুনভাবে আবার গঠন করব, নতুনভাবে বাংলাদেশের সংস্কার নিশ্চিত করব, ইনসাফের বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করব। ইনকিলাব, ইনকিলাব, ক্ষমতা না জনতা, আপোষটা সংগ্রাম। ঢাকা 11 তো কোনো মার্কা আছে, বাড্ডারামপুরে কোনো মার্কা আছে, বাড্ডাতে কোনো মার্কা আছে, আগামী সংসদে যাবে কোনো মার্কা আছে, চাঁদাবাজকে পরাজিত করবে কোনো মার্কা আছে, নিশ্চয়ই মার্কা। সবাই বলো হাতের তালি, উঠে বলি সারা দেশে জিতবে এবার রামপুরা, বাড্ডা, ভাটারা, সংসদে সংগ্রামে সংস্কারে জিতবে এবার। দাঁড়িয়ে গেলাম, সরিয়ে গেলাম, 12 তারিখ সারাদিন ভোট দিন, জিতবে এবার। দাঁড়িয়ে গেলাম,
আমরা এটা আপিলের ডিভিশনে যাব। আদালত বলেছে যে এটা নির্ধারিত সময় পার হয়ে গিয়েছে। আদালত কিন্তু এই অভিযোগকে খারিজ করে নাই। আদালত বলেছেন যে এটা সময় পার হয়ে গিয়েছে, যেহেতু তথ্যটা নির্বাচন কমিশনের আপিলের বিভাগের পরে আমরা জেনেছি, ফলে আমরা এটা উচ্চ আদালত, আমরা আপিলের ডিভিশনে যাব।